বন্ধুরা, টিকিচে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মটন বিরিয়ানি। তার জন্য আমি এখানে 750 গ্রাম মটন নিয়েছি। দেখুন মটনের পিসগুলো খুব ছোটও নয়, খুব বড়ও নয়। মিডিয়াম সাইজের পিস নিয়েছি। এখানে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ঠিক লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি বেরেস্তাটা ভেজে নেব। কড়াতে আমি আগে থেকে সাদা তেল বসিয়ে দিয়েছি। এতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো সরাসরি দেবো না। এভাবে একটু ছাড়িয়ে, ছাড়িয়ে দেবো। তাহলে বেরেস্তা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটা লাল হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি এর থেকে তেলটা ঝরিয়ে তুলে নেব। এর মটনটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। এবার দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার দেব ধনের গুঁড়ো। এখানে আমি জিরে দিচ্ছি না, শুধু ধনে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব বিরিয়ানি মসলা। এবার আমি যে তেলটা পেঁয়াজ ভেজলাম সেই ভাজা তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেব ভেজে রাখা পেঁয়াজ। আমি অল্পটুকু রাখবো, বাদ বাকিটা দিয়ে দেবো। এবার দেব আদা রসুনের পেস্ট। এটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি ম্যানেজ করে নিয়েছি। এটা আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে দেব ফেটানো টক দই। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন টক দই মেশানোর সাথে, সাথে কি সুন্দর সাইড থেকে তেল উঠে গেছে। এবার আমি এটা প্রেসারের মধ্যে দিয়ে দেব। আমি গ্যাসের উপর প্রেসারটা বসিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করব। এবারে দেবো আমি 2 টুকরো করে আলু রেখেছি, এই আলু। কয়েকটা আলু আমি দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখুন আমি এই মুহূর্তে জল দেব না। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এটা দিয়ে আমি একটু ঢেকে দেব। দেখুন মটন থেকে কত সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব অল্প একটু গরম জল। জলটা এমনভাবে দিতে হবে জল আর মটন যেন সমান, সমান থাকে। তাহলে ঝোলটা ঠিক থাকবে। বেশি জল এখানে দেওয়া যাবে না। এবার আমি ঢাকা দিয়ে ৩ টে সিটি দিয়ে নেব। দেখুন ৩ টে সিটি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। ওইটা কিছুক্ষণ আমি রেখে দেবো। যতক্ষণ না ঢাকাটা নিজে থেকে খুলে যাচ্ছে। এবার আমি বিরিয়ানি ভাতটা করব। তার জন্য একটা জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। দেব ২ টো তেজপাতা আর দেব এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর সাজিরে। এটা আমি দিয়ে দিলাম। এবার দেব একটু সাদা তেল আর দেব লবণ। লবণের পরিমাণটা বেশি দেব যাতে ভাতের মধ্যে নোনতা ভাবটা চলে আসে। এবার দেব অল্প একটু ভিনিগার। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এবার এটা আমি হাঁড়িতে ঢেলে নেব। তার আগে উপর থেকে আমি একটু তেল তুলে নেব। জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব চাল। ভাতটা আমার হয়ে গেছে। আমি 80% সিদ্ধ করছি, বেশি সিদ্ধ করব না। এবার আমি ফ্যান ঝাড়িয়ে নেব। এবার আমি দুধটা রেডি করে নেব। বাটিতে দুধ নিয়েছি। এবার আমি ২ চামচ দেব কেওড়া জল। ১ চামচের একটু বেশি দেবো, ২ চামচ দেব না। গোলাপ জল দেব ১ চামচ। আপনার কেশর থাকলে এখানে কেশরও দিতে পারবেন, অসুবিধা নেই। আমার কাছে কেশরটা নেই। আমি সামান্য দেব ফুড কালার। মিঠা আতর দেব ২ ফোঁটা। এর উপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মসলা। এবারে ভাতের লেয়ারটা দেব আমি। এটা আমি ভালো করে লেয়ার করে দেব। সমান করে দেব। উপর থেকে দেব বিরিয়ানি মসলা।
রেডি করা দুধ, ভাজা পেঁয়াজ, যে তেলটা তুলে রেখেছিলাম তেলটা দিয়ে দেবো ওর থেকে। এবার দেবো ২ চামচ ঘি। এবার আমি এটা ঢেকে দিলাম। আমি তাওয়ার উপরে করব। তাওয়াটা বসিয়ে দিয়েছি আগে থেকে, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি ৫ মিনিট দেবো হাই ফ্লেমে, ১০ মিনিট দেবো লোতে, রেস্টে দেবো ১০ মিনিট। মোট ২৫ মিনিট পরে আমি দেখাবো। দেখুন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন। এবার আমি তুলে দেখাবো।